চাক নোলান ও তার সহকর্মী সহ তাদের বিমান প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। সেখানে তার সকল সহকর্মী মারা যায় এবং সে বাঁচতে বাঁচতে একটি নির্জন দ্বীপে চলে যায়। সেখানে সে কিভাবে বেঁচে থাকে এবং শেষ পর্যন্ত জীবিত ফিরতে পারে কিনা জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করব কালজয়ী সিনেমা কাস্টঅ্যাওয়ে। সিনেমার শুরুতে দেখানো হয় চাক নোলান নামের ব্যক্তি, যিনি পার্সেল ডেলিভারি কোম্পানি ফেডেক্সে চাকরি করেন। তিনি তার সহকর্মীদের শেখাচ্ছেন কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের কাছে পার্সেল পৌঁছে দিতে হয়। চাক নোলান খুবই সময়ে সচেতন ছিলেন এবং তিনি তার কাজকে খুবই ভালোবাসতেন। তার কাজের ব্যস্ততার কারণে তার গার্লফ্রেন্ড কেলিকে সময় দিতে পারেন না, তাই সে জানায় সে এবার অফিসের কাজের জন্য মালয়েশিয়া যাচ্ছে এবং সেখান থেকে ক্রিসমাসের আগে ফিরে তাকে বিয়ে করবে। এরপর দেখানো হয় চাক নোলান ও তার সহকর্মীরা সবাই বিমানে করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছে। এমন সময় আবহাওয়া খারাপ থাকার কারণে তাদের বিমান প্রশান্ত মহাসাগরের উপরেই বিধ্বস্ত হয়। চাক একটি এয়ার ব্যাগের মাধ্যমে বেঁচে থাকে এবং নিজের জীবন বাঁচায় ওই মুহূর্তে, কিন্তু খারাপ আবহাওয়া ও জ্বরে তাকে একটি নির্জন দ্বীপে নিয়ে যায় তার এয়ার ব্যাগটি। জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে একটি নির্জন দ্বীপে, সেখানে আশেপাশে কেউ নেই। সে চিল্লাতে থাকে হেল্প বলে, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ নোলান ছাড়া ওই দ্বীপে আর জীবিত কেউ ছিল না। কিছুক্ষণ পর সে সাগরের পানিতে ভাসতে থাকা ফেডেক্সের পার্সেল দেখতে পায়। সেগুলো সে একটা একটা করে কুড়াতে শুরু করে। এক পর্যায়ে সে একটা শব্দ শুনতে পায়। সেভাবে কেউ হয়তো আছে, আসলে সেটা ছিল ডাব পড়ার শব্দ। যাক, সেভাবে এই দ্বীপে অন্তত বাঁচার জন্য পানির ব্যবস্থা হলো, কিন্তু তার কাছে ডাব কেটে পানি বের করার মতো কিছুই নেই। সে ডাব পাহাড়ে ছুঁড়ে কখনো পাথর দিয়ে আঘাত করে, ডাব কেটে পানি বের করার চেষ্টা করছিল এবং সফল হয়। কিন্তু শুধু পানি খেলেই তো হবে না, বাঁচার জন্য খাবারও চাই। তাই সে সাগরের পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কিন্তু সাগরের পানির নিচের কোরাল লেগে নোলানের পা কেটে ক্ষতবিক্ষত হয়ে যায়। সে ভাবে এভাবে হবে না, তাই তীরে ফিরে আসে। এবার সে ভাবে পাহাড়ের উপর থেকে কোনো জাহাজ দেখা যায় কিনা, তাই সে পাহাড়ে ওঠা শুরু করে। সেখান থেকে সে পানিতে ভাসতে থাকা কিছু দেখতে পায়। এবার সে পানিতে নেমে দেখে এটা তার বিমানেরই পাইলটের লাশ। লাশটি সে বালিতে সমাহিত করে এবং লাশের জুতা ও টর্চলাইটটি নিজের কাছে রেখে দেয়। এরপর সে তার কাছে থাকা পার্সেলগুলো খুলতে থাকে, এক এক করে, যদি এমন কিছু পাওয়া যায় যা তাকে এখানে বাঁচতে সাহায্য করবে। এরই মাঝে নোলান শিখে যায় বৃষ্টির পানি কিভাবে নারিকেলের ভিতর সংরক্ষণ করা যায়। এক রাতে নোলান দেখে দূরে সাগরের মাঝে একটি জাহাজ। সে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার ডাক তো এত দূরে পৌঁছায় না। সে তার টর্চ লাইটের আলো জ্বালিয়ে ডাকতে থাকে, কিন্তু এভাবেও সে ব্যর্থ হয়। সে এবার চিন্তা করে তার এয়ার ব্যাগটি নিয়ে সে মাঝ সাগরে যাবে, যেখান দিয়ে জাহাজ চলাচল করে। তাই সে প্রস্তুতি নেয়। ছোট ছোট ঢেউ পার হয়, কিন্তু বড় ঢেউ তাকে আবার তীরে ফেলে দেয় এবং আবারও কোরাল তার পায়ে লেগে পা কেটে যায়। সে এবার ভেবে নেয় যে তাকে বাঁচতে হলে এখানেই বাঁচতে হবে, কিন্তু একা বাঁচবে কি করে? সে তো একাকিত্বেই মরে যাবে। তাই সে তার রক্ত দিয়ে পার্সেল থেকে পাওয়া একটি বলের উপরে মানুষের চেহারা এঁকে তার সাথে কথা বলতে থাকে, আর তার গার্লফ্রেন্ডের দেওয়া উপহার ক্যালের ছবি দেখে দিন পার করতে থাকে। সে সেখানে মাছ শিকার করা তো শিখে গিয়েছে, কিন্তু কাঁচা মাছ খাবে কি করে? তাই সে শুকনো কাঠের উপরে আরও একটি কাঠ দিয়ে গুঁড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, এতে তার হাত রক্তে লাল হয়ে যায়। সে রাগে ফুঁসতে থাকে। এক পর্যায়ে সে আগুন জ্বালাতে সক্ষম হয় এবং তার আবিষ্কারে সে উল্লাস করতে শুরু করে। ছোট ছোট কাঠ দিয়ে সে বড় আগুন জ্বালিয়ে সেখানে মাছ রান্না করে খায়। খাবার পরে সে তার ওই বলটির সাথে গল্প করতে শুরু করে যে তারা এখন কোথায় আছে, তাদের কি কেউ বাঁচাতে আসবে কিনা এসব। এরই মাঝে নোলানের দাঁতের ব্যথা শুরু হয়। তার প্রেমিকা কেলি কতবার বলেছিল ডাক্তার দেখাতে, কিন্তু সময় করে উঠতে পারেনি সে। সেই দাঁতের ব্যথায় নোলান এবার পাগল হয়ে ওঠে। পাথর ও একটি লোহার সাহায্যে সে তার দাঁতটি ফেলে দেয়। এভাবেই ওই দ্বীপে নোলানের 4 বছর পার হয়ে যায়। 4 বছরে তার চুল দাড়ি ইয়া বড় হয়ে যায়, সাথে তার শরীরও নাদুস নুদুস থেকে কঙ্কালসার হয়ে যায়। এতদিনে সে মাছ শিকারে অনেক দক্ষ হয়ে ওঠে। এখন সে মাছ না পুড়িয়েও খেতে পারে। একদিন সে সাগরের পাড়ে একটি স্টিলের টুকরো দেখতে পায়। সেটি নিয়ে ভাবতে থাকে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। সে চিন্তা করে এটাকে পাল হিসেবে নৌকায় ব্যবহার করবে। সে সাগরের তীরের বড় ঢেউ পার করে সে মাঝ সমুদ্রে যেতে পারবে। তাই সে নৌকা বানানোর উদ্দেশ্যে পুরো দ্বীপ থেকে কাঠ আনতে শুরু করে। গাছের বাকল দিয়ে সেগুলো একটার সাথে একটা বেঁধে বেলা তৈরি করে এবং স্টিলের টুকরো দিয়ে ওপরে থাকার জায়গা তৈরি করে। নৌকা বানানোর শেষে সে এবার অপেক্ষা করতে থাকে কখন সাগরে জোরে বাতাস বইতে শুরু করবে। সেই বাতাসে তার নৌকা ঢেউ পাড়ে দিয়ে মাঝ সাগরে যাবে।
এভাবেই একদিন সে তার পরিকল্পনা মাফিক ছোট ছোট ঢেউ পার হয়ে বড় ঢেউয়ের সম্মুখীন হয়। এবার আর ব্যর্থ হয় না সে। এবার বড় ঢেউ পাড়ি দিয়ে সে মাঝ সমুদ্রে চলে যায়। সে সাথে তার কথা বলার ওই বলটিও নিয়ে নেয়। ও একটি পার্সেল নেয় যেটি সে এখনো খুলেনি। এই পার্সেলই তাকে তাগিদ দিত বাড়ি ফিরে যাওয়ার, যাতে পার্সেলটি সে মালিকের কাছে পৌঁছে দিতে পারে। এভাবে সাগরে কিছুদিন বাসার পরে বড় জাহাজ তাকে দেখতে পায় ও সে বাড়ি ফিরে। সে দ্বীপে প্রতিটা দিন পার করত ক্যালির ছবি দেখে, কিন্তু ফেরার পর ক্যালি তার সাথে দেখা করতে আসেনি, কারণ জানতে পারে ক্যালি বিয়ে করে ফেলেছে। একদিন ক্যালির সাথে দেখা হলে ক্যালি বলে, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু আমরা জানতাম তুমি মারা গেছো। নোলানও ক্যালিকে ধন্যবাদ দেয় যে তুমি আমার অনুপ্রেরণা, যার কারণে আমি ফিরে এসেছি। ধন্যবাদ তোমাকে। ক্যালি এবার তার কাছে থাকা নোলানের গাড়িটি দেখায়, যেটা সে 5 বছর ধরে যত্নে রেখে দিয়েছে। গাড়িটি নিয়ে এবার নোলান বেরিয়ে পড়ে সেই পার্সেলটি পৌঁছে দিতে, যেটি এখনো সে খুলেনি। পার্সেলটি দিতে গিয়ে দেখে বাসায় কেউ নেই, তাই একটি চিরকুটে লিখে, এই পার্সেল আমার জীবন বাঁচিয়েছে, ধন্যবাদ। এবং ফেরার পরে একটি মেয়েকে দেখতে পায়, যার ছিল ওই পার্সেলটি। এভাবে সিনেমাটি শেষ হয়। সিনেমাটি আমাদের শেখায় প্রবল ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কাজ করেই সফল হওয়া যায়। সে যেমন সফলভাবে বেঁচে ফিরতে পেরেছে। সিনেমাতে চাক নোলানের চরিত্রে অভিনয় করেছে 2 বার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। তিনি আমার খুব পছন্দের একটি অভিনেতা। সময় থাকলে দেখে নিতে পারেন এই সিনেমাটি। ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।